এসআইআর চলাকালীন একদিকে কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ, আর আরেকদিকে তখন অন্য ছবি। 30 দিনের সময়সীমার অনেক আগেই কাজ শেষ করে ফেলেছেন একাধিক বিএলও। এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন। এই কাজ করতে গিয়ে কোথাও কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠছে, কোথাও আবার বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। প্রতি ক্ষেত্রেই বিএলওদের দাবি এসআইআর এর জন্য প্রবল কাজের চাপ নিতে হচ্ছে তাঁদের। প্রতিবাদে পথেও নেমেছেন বিএলওদের অনেকে। এর বাইরে অন্যরকম ছবিও দেখা যাচ্ছে। লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের বিএলও পূজা ঘোষ। 17 দিনেই তাঁর কাজ প্রায় শেষ। এই বুথে মোট ভোটার 1017 জন। 1014 জন ভোটারের তথ্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে। আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। বাঁকুড়ার বিএলওর মানবিক মুখ। তিনি নিজের কাজ তো করছেনই, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বাঁকুড়ার ইন্দাস ব্লকের পাহাড়পুর পূর্ব বুথের বিএলও মীরবদরুদ্দোজা একটি বাড়িতে ফর্ম দিতে গিয়ে দেখেন সেখানে বৃদ্ধ দম্পতি থাকেন। বৃদ্ধা প্যারালিসিসে আক্রান্ত, বৃদ্ধ অসুস্থ। পাসপোর্ট সাইজ ছবি বাইরে থেকে প্রিন্ট করে আনার সামর্থ্যটুকু নেই। এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিএলও। মোবাইল ফোনে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার ছবি তোলেন, তারপর নিজেই সেই ছবি প্রিন্ট করে এনে এসআইআর ফর্ম ফিল আপ করে দেন। ইনি শারীরিকভাবে অসুস্থ, ইনি ফটো তুলতে দিতে পারবেন না, সেই জন্য আমি ছবি তুলে নিজের কাছেই বাজার, সেখান থেকে আমি ছবি ধুয়ে নিয়ে এসে এই জন্য চিড়লাম। এটা দুজনে পরিবারের সবার তুললাম আর আমি যত চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি করতে। বাড়ির পরিস্থিতি খারাপ, এই অবস্থা খারাপ, নিজেও খাটতে করতে পারি নাই, টাইম দিতে পারি নাই, ওই জন্য মাস্টারমশাই করে দিয়েছেন। কি বলবেন মাস্টারমশাইকে? আর শ্রদ্ধা করছি, ভালোই কাজটা করে দিয়েছেন। সতেরো দিনে কাজ শেষ করে ফেলেছেন বলে দাবি আরও এক বিএলওর। উত্তর 24 পরগনার আমডাঙ্গার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের 38 নম্বর বুথে 837 জন ভোটার, এর মধ্যে 17 জন মৃত। 5-6 জন ভোটারের খোঁজ মিলছে না। এসআইআর শুরু 17 দিনের মধ্যে ভোটারদের তথ্য আপলোড করার কাজ প্রায় শেষ, বিএলও নুমান লস্করের। সাহায্য সহযোগিতা গ্রামবাসীদের পেয়েছি বলেই আমি আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি। আনুমানিক 17 দিনে মোটামুটি ডিজিটাইজেশন সহ ফর্ম তোলা সমস্ত কাজটাই আমি কমপ্লিট করতে পেরেছি। সবকিছু বুঝিয়ে বলেছেন, আমরা যেগুলো বুঝতে পারিনি মেসেজ করেছিলাম, উনি সবকিছু সবসময় কন্ট্যাক্ট রেখেছিলেন, সবকিছু ভালোভাবেই সহযোগিতা করেছেন। উনি খুব ভালো কাজ করছেন, এলাকার মানুষজনও সন্তুষ্ট, সকলকে সহযোগিতা করেই উনি কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রায় শেষের দিকে ওনার পার্টির যে কাজ, যারা একটু পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, সবসময় তাদের পাশে রয়েছি এবং আমরা কাজটা সেভাবেই এগিয়ে নিয়ে যাব। নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ওয়াহিদ আকরাম মন্ডল। তাঁর দাবি ভোটারদের তথ্য আপলোড করার কাজ 100% করে ফেলেছেন। আমি কাজ ফেলে রাখতাম না, যখনই আমার কাজটা হয়ে যেত আমি দিনের দিন কাজটা তুলে ফেলতাম। এবার আমি অন্যান্যদেরকে বলতে চাই যে আপনারা কাজটা ফেলে না রেখে দিনের দিনটা আপনারা কাজটা করে ফেলেন। আমি চেষ্টা করেছি, কাজটা হয়ে গেছে। নিউজ 18 বাংলা। অন্যদিকে বিএলওদের কাজের প্রশংসা সিইওর। বিএলওরা ভালো কাজ করছেন বলে মন্তব্য। বিএলওরা এসআইআর প্রক্রিয়ায় হিরো মন্তব্য করছে সিইও। আমাদের বিএলও যা আছেন প্রচুর পরিশ্রম করছেন। 20 দিন মধ্যে যেটা আছে 7,66,00,000 লোক কাছে অ্যাপ্রোচ করা, ওদেরকে ফর্ম দিয়া, তারপরে ফর্ম কালেকশন করা। প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। এন্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এক্সারসাইজ হিরো আছে। আসছি পরবর্তী খবরে। প্রবল কাজের চাপ, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং অবাস্তব ডেডলাইন। এসআইআরকে ঘিরে এমনই নানান অভিযোগ নিয়ে পথে নামলেন এবার বিএলওরা। কলেজ স্কোয়ার থেকে সিইও দফতর পর্যন্ত মিছিল, অফিসের ভিতরেও অবস্থান।
4 জন ইতিমধ্যে মারা গেছে, প্রতিদিন 100-র বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে। ফলে এই মৃত্যু মিছিল কি বন্ধ করতে হবে। 30 বছরের উপরে কাজ করে যাচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার, তারা ওই সময় তো তারা কম্পিউটার সঙ্গে কোনো সংযোগ ছিল না, আজকে তাদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে। মানসিক চাপে তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে, প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে। চৌঠা নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত একাধিক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে আবার হাসপাতালের বেডে বসেই কাজ করছেন। ডেডলাইন 4 ডিসেম্বর। এই পরিস্থিতিতে এবার পথে নামলেন বিএলওদের একাংশ। সোমবার তারা মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে বিবাদীবাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত। আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে, প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে। এমনও দেখা যাচ্ছে 2002-এর তালিকায় যাদের নাম আছে কিন্তু তাদের রেকর্ড করা হয়নি তাদের নাম, কিন্তু সাধারণ ভোটাররা তো সেগুলো শুনছেন না। তখন তারা এসে বিএলওর ওপর চড়াও হচ্ছে। এমনকি আমার ছোট শিশু, তাকে এসে জিজ্ঞেস করা হচ্ছে তোমার মাকে জিজ্ঞেস করো আপলোড করা হয়নি কেন, জবাব চাই। ফর্মের একটা পোর্শন আছে যেখানে একটা রিলেশনশিপের কথা বলা হয়েছে, সেই রিলেশনশিপটা আমরা বুঝতেই প্রায় 10 দিন মতন টাইম লেগে গেছে। ওই রিলেশনশিপের জায়গাটা কি লেখাবো বা কিভাবে ফর্মটা ফিল আপ করাবো। ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি তখন তো একটা মহিলা হিসাবে পারছি না তাদের বাড়িতে যেতে। কোথায় মানে আমি যেখানে থাকি সেই এলাকার বাইরে, সেই অঞ্চলের বাইরে, এমনকি রাজ্যের বাইরেও লোক থাকছে, তার ফলে বাড়ি বাড়ি যাওয়াটা সম্ভব হচ্ছে। কাজের চাপ, প্রশিক্ষণের অভাব, অবাস্তব ডেডলাইন, এমনই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিএলওরা। 4 জন ইতিমধ্যে মারা গেছে, প্রতিদিন 100-র বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে। ফলে এই মৃত্যু মিছিল কি বন্ধ করতে হবে। রিঙ্কুদি মারা গেল, সুইসাইড নোট লিখে গেল, এই মৃত্যুর দায় তো তার তিনি নেবেন কিনা, এই এসআইআর তিনি স্থগিত করবেন কিনা। নির্বাচন কমিশন প্যারালাল সেট না করে কেন এই অপ্রশিক্ষিতভাবে দ্রুততার সঙ্গে এই এসআইআর চালু করলো, যার ফলে আমাদের সহযোদ্ধাদের, সহনাগরিকদের আমাদের হারাতে হচ্ছে। নিউজ 18 বাংলা।